দর্শক মণ্ডলী, আমরা এসেছি বগুড়ার গাবতলীতে। এখানে শাহজান ভাইয়ের বাড়িতে। উনি আমাদের কাছ থেকে এক মেশিনে 12 প্রকার কাজ করা যায় সেই মেশিনটি ক্রয় করেছেন। মেশিনটি দিয়ে উনি কয় প্রকার কাজ করছেন, কাজ কেমন হচ্ছে, সরাসরি তার কাছে আমরা যাব, শুনবো যে মেশিনটি দিয়ে কি কি উপকার হচ্ছে, আদৌ মেশিনটি ভালো কি খারাপ বা তার কাজে লাগছে কিনা, সরাসরি তার কাছ থেকে বিস্তারিত শুনবো। আমরা আসলে শুধু মেশিন বিক্রয় করি না, পাশাপাশি যারা মেশিন ক্রয় করে তাদের খোঁজ খবর রাখি, মেশিনটা চলছে কি রকম, আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো চলুন সরাসরি কথা বলবো ভাইয়ের সাথে। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, এটা আপনার জমি? হ্যাঁ, কত বিঘা জমি আছে এখানে? টোটাল আমার বাগানে প্রজেক্ট করা আছে এখন প্রায় 6 বিঘার মতো। 6 বিঘা। কি কি আছে বাগানে? এখানে আমার পেয়ারা আছে প্লাস বড়াই, আর বাউন্ডারি হিসেবে আমি লেবু রাখছি। বাউন্ডারি হিসেবে লেবু রাখছেন। এখানে দেখছি যে মরিচ করছেন। হ্যাঁ, এবার সাথী ফসল এসে বাগানের পাশে আমি মরিচটাও দিয়ে দিছি। মানে আপনার হচ্ছে বরই গাছের বরইয়ের বাগান হবে, হ্যাঁ, পাশাপাশি যতদিন না বড় হচ্ছে সাথী ফসল হিসেবে মরিচ। দেখেন এখন আসে গেছে আমার প্রায় ফুল এসে গেছে, এই যে ফুল বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা গাছে দেখেন ফুল বের হচ্ছে। আচ্ছা, তো এখানে বেগুন লাগাইছেন না? হ্যাঁ, আবার এখানে বেগুন। ওই পাশে ওই পাশে এখনো কিছু দেয়নি, ওটা আগামীকাল মরিচ দেবো। তার নিচে হয়তো আমি শাক সবজি দেবো, নিচেটা জমি রেডি করে। ওই পাশে দিয়েছে, ওটা কি বড়ই করছেন? হ্যাঁ, ওটা তো নিচেটা ওটা বড়ি করছি। আচ্ছা, তো আপনি আমাদের কাছ থেকে যে এক মেশিনে 12 প্রকার কাজ করা যায়, হ্যাঁ, এই মেশিনটা নিয়েছেন, তো আপনি কয় প্রকার কাজ করছেন বলেন তো? আমি বর্তমানে এখন আমি এটা প্রথমেতে নিয়ে আসে যে বেডগুলো রেডি করছি। এই চাষও করছেন এটা দিয়ে? হ্যাঁ, মাটি ঝুরঝরা করার জন্য এই মেশিনটা খুব ভালো কাজ করে। যেটা হচ্ছে চাষ হয়, ভালো চাষ হয়, ভালো হয়, যে মাটি ঝুরঝরা হয়ে যায়। এটা মাটি ঝুরঝরা হয়ে যায়। এরপর আগাছা নাশকের জন্য এটা দিয়ে আপনি কাজ করছেন? হ্যাঁ, এটা দিয়ে। তো এখন মাটি ঝুরঝরা করার জন্য আমি এই মেশিনটা ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, তো যখন আমি যদি কোদাল দিয়ে করি তাহলে হচ্ছে আপনি মাটিটা দলা দলা থাকে। অল্প দামের মধ্যে একটা টিলার নিতে গেলে মনে করেন এখন বর্তমানে বড় টিলার যেগুলো 1,80,000, 1,60,000, তাই না? তো আমার টিলার ঢোকেও না, টিলার ঢোকে না। তো এখন সেই কাজটা আপনার হয়তো চাষ দেওয়া লাগতেছে, কয়বার দেওয়া লাগতেছে? 3বার দিলে না, 2-3 বারে আপনার মাটি হয়ে যাচ্ছে, একদম ঝুরঝুরে হয়ে যায়। যারা গ্রামের লোক কাজ করা বলে যে এটা পেঁয়াজের বীজ ফলান যাবে, এমন সুন্দর মাটি হয়েছে, তাই না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তারপর দেখেন এই যে ঘাস হচ্ছে, এই ঘাস নিড়ানি দেওয়া, এই একটা জমি নিড়ানি দিতে মনে করেন একজন লেবারের সারাদিন লাগবে। তো আমার 1 বিঘা শুধু বাগান ছিল, বড়ি বাগান 1 বিঘা ছিল, আর 20 শতক ছিল হচ্ছে আপনার পেয়ারা বাগান। আমার 90,000 টাকা আমি লেবার কষ্ট আসছিল গতবার, এই জন্য আমি এটা কিনছি। এখন এই যে 90,000 টাকা যে লেবার কস্ট, এটা নেওয়ার ফলে এটাও তো তেল যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর কাজ করেন আপনি কি একজন যদি লেবার নেন, একজন লেবারে ওই সারাদিন 3 জন লেবারে 4 জন লেবারে কাজ করে ফেলে দেয়। তাহলে এখন কি এত খরচ হবে? না, এখন কত টাকা দিয়ে সম্ভব 90,000-এর বদলে? 90,000। এখন আমার যা বলে যায় আপনার 50% নিচে আসবে আমার খরচ কমে। হ্যাঁ, টোটাল খরচ না, 50% নিচে আমার বাগানে খরচটা আসবে। মানে রেগুলার যে নিড়ানি দেওয়া লাগে সেই কাজটা একটা লেবারে কাজ করতে করে আমার সুবিধার জন্য যে গাছের নিচে আমরা যেতে পারি না, লেবার যেতে পারে না, তখন এটা লম্বা ডান্ডে আছে, এটা দিয়ে আপনার এইভাবে টানে, আমি ওখানে একটু দেখাবো নি, এইভাবে টানে, মানে এটা পিঠের সাথে নিয়ে এটা দূর থেকে টানে আনা যাচ্ছে, মাটিটা নরম করে দেওয়া যাচ্ছে। আচ্ছা, তাই বলছেন যে আপনি বললেন যে নিড়ানিও দিচ্ছেন, চাষও দিচ্ছেন, আর কি কাজ করতেছেন মেশিন দিয়ে? ভুট্টার গাছ ছিল, ওই ভুট্টার গাছগুলো কাটা দিছি এটা দিয়ে, যেটা দেখা গেছে আমার প্রায় এবার। ভুট্টার গাছ কতদিন আগে কাটছেন? কতদিন আগে? এখন থেকে রোজার শেষের দিকে কাটছি আমি। তো আপনার হচ্ছে এই যে ভুট্টার গাছ যে কাটছেন তার ভিডিও বোধহয় আপনার মোবাইল আছে না? ভুট্টার গাছ তো উনি কেটে ফেলছে, ভুট্টার গাছও কাটছেন এই মেশিন দিয়ে। ঘাস কাটা যাবে না? হ্যাঁ, ঘাস কাটা, ধান কাটা যাবে না? ধান কাটা যাবে। পানি সেচ করা যায় জানেন তো? হ্যাঁ, পানি সেচ করা যায়, আপনি পাম্পে দেখছি আমি। এখন বর্তমানে যেহেতু আমার এখানে মোটর আছে এই জন্য নেই, তবে আমি আস্তে আস্তে সবগুলো নিব। অনেকগুলো আমার হেডের দরকার প্রয়োজন, বিশেষ করে পানিটা দরকার। এরপর আরেকটা নিড়ানি আছে, যেটা দেখা গেছে যে আপনার গাছের গোড়ায় কিছু হয় না, চতুর্দিকে নিড়ানি গাছের গোড়ায় এর মধ্যে হলে গাছটা ঠিকই থাকে যায়। ওই ব্লেডের উপর একটা রাউন্ড শেপ দেওয়া আছে। আমাদের কাছে 4টা হেড নিয়েছেন না? এটা হচ্ছে ঘাস কাটা, আর একটা ধান কাটা, ভুট্টার গাছ কাটা, আর একটা হচ্ছে নিড়ানি হেড। নিড়ানি হেডই লাগানো আছে, তা আমাদের একটু দেখান কেমনে কাজ করেন, একটু দেখান। এই যে আম, এটা আমের বাগানও করছেন, কাটিমন আম, এটা খুব সুস্বাদু, তো সেটারও বাগান করছেন।
ওখানে আমার ভার্মি কম্পোস্ট আছে। ভার্মি কম্পোস্ট কি আপনি করেন? আমি ওই যে ইয়ের থেকে দিচ্ছে, আমার কৃষি অফিস থেকে দিচ্ছে, দিচ্ছে ওখান থেকে যে। তো আম ধরে গেছে, এখন তো বাগান বড় হয়নি, তো এইগুলো সবই নিড়ানি জন্য মূলত উনি মেশিনটা নিছেন। দর্শক মণ্ডলী, পেয়ারা আর বড়ই মিক্স বাগান। তো আমাদের দেশের উদ্যোক্তারা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছেন। এক সময় আমাদের অবস্থা এমন ছিল যে গ্রামগঞ্জে কৃষকেরা মানেই দুর্বল, অভাবী, কিন্তু এখন কৃষকরাও স্বাবলম্বী হচ্ছে এবং কৃষকরাও এখন কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হয়ে গেছে। দর্শক মণ্ডলী, এই যে দেখেন যে পেয়ারা আর হচ্ছে বড়ুইয়ের যে মিক্স বাগান করেছেন উনি, সেখানে কি পরিমাণ ঘাস হয়েছে। এই ঘাস 3 জন লেবার যদি কাজ করে তো সারাদিনও পারবে না, কিন্তু উনি আমার মনে হয় এটা 2-3 ঘন্টার মধ্যে এটা করা সম্ভব একজনেই। আর সময় যেমন বাঁচছে, কিন্তু সেটার কোয়ালিটি হচ্ছে অনেক ভালো। এটা হলে মাটিটাও ইয়ে হয়ে যায়, এই যে মাটিটাও ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মাটিটাও একদম এটা গাছের জন্য ভালো, গাছের জন্য ভালো। মাটিও ঝুরঝুরে হয়ে যাচ্ছে, আবার ঘাসও চলে যাচ্ছে। কোদাল দিয়ে কাজ করলে এটা কতক্ষণ লাগবে? এত ঝুরঝুরে হবে না। হবে না। একদম একদম এই যে গাছের জন্য যে আগাছা যে আপনার গাছের যে ক্ষতি করে, সেই ক্ষতি করতে পারবে না, আমার মাটিও ঝুরঝুরে হয়ে গেল। হয়ে গেল, অক্সিজেন বলেন ভালো আর মাটির পুষ্টিগুণ যে মান, সেগুলো ভালো থাকবে, তাই না? একদম মাটি ঘাসও থাকলো না। দর্শক মণ্ডলী, ঘাসও নাই, মাটি উর্বর থাকবে, আবার মাটির উর্বরতাও বৃদ্ধি পাবে, ঝুরঝুরা হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্যই মূলত ওনার নেওয়া। দেখি এই কাজটা করেন একটু। আরেকটা যে হেড আছে ওটা নেওয়ার পরে তাহলে আমি এটা চালাতে পারবো। আচ্ছা, এই যে মেশিন চালান, এই মেশিন কি আপনি চালান না লেবার চালান? একটা লেবার আছে, আমিও চালাই। তারপরে আপনি যে চালাচ্ছেন, এটা খুব কষ্টকর না সহজ? না, অত কষ্ট না এটা। এই যে আমার সামনে মানে 4টা গাছ করতে আপনার 4 মিনিটও লাগে না। 4 মিনিটও লাগে না। সেটা যদি কোদাল দিয়ে করতো এইরকম কাজ তো হতোই না, এটা তারপরে সময় লাগতো অনেক সময় লাগে। আমার এই সাইড থেকে ওই সাইডটা পুরো জমির লেবার করতে আমার নিম্ন 20টা লেবার লাগে চালানো দিতে। আচ্ছা, সেখানে আমার দেখা যাচ্ছে একজনে আমার একদিনই যথেষ্ট, একদিনও লাগবে না। 20টা লেবার সারাদিনে কাজ করতো, কাজ করে। সেই কাজ আপনার হচ্ছে করতেছে। করতে একজনের দিলে এটা করে দিবে। আমার যদি খালি গাছে গোড়া পরিষ্কার করি তাহলে দেখা যাচ্ছে আমার এক বেলার মধ্যে এনাফ। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, প্রযুক্তির কল্যাণে আমাদের এই যে প্রযুক্তির ব্যবহার, যারা কৃষকরা এগিয়ে আসছেন, তারা আসলে এই উন্নয়নের দিকে বেশি ধাবিত হচ্ছেন। বলবো যে তারাই অগ্রসরগামী, যারা প্রযুক্তির ব্যবহার করছেন। যারা এখনও পিছিয়ে আছেন, অনেকে মেশিন দেখে ভয় করে, মনে করে যে এটা কেমন হবে না হবে, তাদের জন্য আপনার হচ্ছে আদর্শ একজন কৃষক হচ্ছে আমাদের শাহজান ভাই। তিনি বাগান করেছেন, সে বাগানে প্রযুক্তির ব্যবহার করছেন। পাশাপাশি একটা ব্যবসাও আছে। কি ব্যবসা করছেন? আমি কিন্তু সার্ভিসিং এর দোকান আছে এবং আগে কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল, ওটা বন্ধ করে দিছি। আচ্ছা, বন্ধ করে দিয়ে আমি কৃষির দিকে ঝুঁকছি বেশি। তো কৃষিতে আসার পর আপনি কৃষি তো করছেন, কেমন? জি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এখানে একটু ভালো পরিশ্রম করলে বাগানটা থেকে ভালো কিছু আশা করি, যেটা একটা সামনে মানে একটা সরকারি চাকরি দেবো মনে হয়
পারবে না। হ্যাঁ, সরকারি চাকরিজীবীর কথা বললেন তখন মনে হয়ে গেল যে সরকারি চাকরিজীবী কোনো জায়গাতেই পারবে না যদি আউট ইনকাম না করে। ঠিক আছে, আমাদের মনে একটা বিশ্বাস আছে যে আমরা যদি 5 থেকে 7 বিঘা জমিনে যদি কাজ করি তাহলে দেখা যাচ্ছে পার মান্থলি আমরা 1 লাখ টাকা আনবো ওখান থেকে, বছরে 12 লাখ। আলহামদুলিল্লাহ। ভাই আপনি যে মেশিনটা দেখছেন এটা দিয়ে আপনি কিছুদিন আগে ভুট্টা গাছ কাটছেন, ভুট্টা গাছ কাটছি। তারপরে এই যে আপনার যে ধান আছে, ধান লাগাইছেন না? ধান লাগাইছি, এখানে ধান আছে, ধানও কাটা যায় ভালো ধানও মতো। কাটা যাবে, হ্যাঁ। তো এটা দিয়ে ধানও কাটা যায়। আর এই মাত্র এখানে ওনার একটা বাগান আছে, পেয়ারা বড়ুইয়ের মিক্সড একটা বাগান, সেই বাগানের নিড়ানির কাজও করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মেশিনে একজন লেবারের ভাইজান, এই যে আমার যে এটা দেখতে পাচ্ছেন এখানে এটা পরিষ্কার করার জন্য কতজন লেবার লাগতো? আমার 20 জন লাগবে। 20 জন লেবার একদিন একদিনে তো আমরা 5 জন করে থাকে, যে 4 দিন কাজ করলো 4 দিন কাজ করবে। তার মানে আমরা হিসাব যদি করি 20 জন লেবার একদিনেই কাজ করবে। আর সেটা আপনার এই মেশিনের মাধ্যমে একজন লেবার একদিনে করতে পারবে, একদিনে শেষ করতে পারবে। এই কাজ কি আপনি নিজেই করেন না লেবার দিয়েও করেন? লেবারও আছে, আমি নিজেও করি। নিজেও করেন। তো এই মেশিন তো আপনি চালাচ্ছেন, ধান কাটছেন, তারপরে আপনি এটা দিয়ে ভুট্টা কাটছেন, এটা করা কি খুব কঠিন? না, এটা কঠিন না। ধান কাটার ওজন না, কষ্টকর মনে করে, হালকা ওজন। আচ্ছা, ধান কাটার যে বিষয়, ধান কাটা 1 বিঘা কাটতে কত জনের কত সময় লাগে? আমার তো 1 বিঘা ধান কাটতে এখন আমাদের কামলালা হচ্ছে 7টা 8টা আমাদের লেবার নেয়। আচ্ছা, 7টা 8টা লেবার নিলে ওরা ধান কাটবে 1 বিঘাতে। এখন এই ধানটা তো আমরা এটা যদি কাটে যদি রাখে যাওয়া যায় একদিনে, মানে 1 বিঘা ধান কাটতে কত লাগবে ভাই? সে 2 থেকে 2.5-3 ঘন্টা। এরপর 2 জন লেবার লাগবে, একজন শুধু কেটে দিবে আর একজন আটি বাঁধবে, তাহলে 2-3 ঘন্টায় সম্ভব। 2-3 ঘন্টা। 7 জন 1 বিঘা কাটবে, সেই জায়গায় এটা আপনার হচ্ছে 2-3 ঘন্টার মধ্যে সেই কাটা সম্ভব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে একই মেশিনে আপনার অনেক প্রকার কাজ করা যায়। সেই মেশিনটা আমাদের একজন মাঠ কৃষি উদ্যোক্তা শাহজাহান ভাই নিয়েছেন, এবং উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ, উনি ডিগ্রি পড়াশোনা করেছেন। পড়াশোনার পরপরই কি এটা শুরু করছেন নাকি ভাই? আমি তারপরে একটু দেশের বাইরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম 3 বছর। 3 বছর থাকার পরে আমি বাইরের দেশে আসি। দেশে আসে আমি একটা ব্যবসা শুরু করি, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এবং মোবাইলটা বিক্রি করি। করার পর করোনা আসার সময় ব্যবসা একটু বন্ধ আসার পরে তখন আমি সিদ্ধান্ত নিয়ে আবার চলে যাব। তারপর থেকে আমি এই বাগান লাগানো শুরু করে দিচ্ছি। তো এখন এই স্মার্ট কৃষিতে এসে আপনি কি মানসিকভাবে মানে খুশি, স্যাটিসফাই যে আমি একদম এর উপর হালাল টাকা মনে করি পেটে ঢোকে না, এই দিকটা আমি অনেক চাচ্ছি। প্রযুক্তির ব্যবহারে কৃষি কাজেও অর্থনৈতিকভাবে, সময়ের দিক থেকে, সব দিক থেকে কৃষকরা লাভবান হচ্ছেন। আমাদের কাছে এ ধরনের মেশিন অ্যাভেলেবল। বর্তমানে ভুট্টা এবং ধানের সিজন চলছে। একজন কৃষক এটা যদি ব্যবসায়িকভাবে কাজে লাগায় তো ভাইজান সে ব্যবসা করতে পারবে না সিজনে। একটা সিজনে আমার এখান থেকে নিয়ে অনেকে মনে করেন বলে যে 50-60 হাজার টাকা এই সিজনে আমি কি করছি, আয় করছি। এটা কি সম্ভব? সম্ভব। হ্যাঁ, আপনার বাগান দেখলাম, তারপরে অনেক সুন্দর হয়েছে। আপনাদের মতো বাগান দেখে আল্লাহর মতো করার চেষ্টা করতেছে, আরো সুন্দর করার জন্য তরুণ উদ্যোক্তা চলতেছে। দেশের সম্পদ। তো এটা মনে হয় আপনার পেয়ারা বাগান না? এটা পেয়ারা বাগান। এই সাইড দিয়ে আমরা সিডলেস চানা থ্রি লেবু। আচ্ছা, এইদিকে সিডলেস লেবু। হ্যাঁ, লেবু তো ভালোই সেল হয় মনে হয়। ভালো, ওটা কেমন আছে মোটামুটি ভালো। কতগুলা গাছ আছে? 4 থেকে 4.5 টাকা পিস হচ্ছে আমাদের পাইকারি সেল। আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আমরা ঘুরে দেখলাম আমাদের স্মার্ট কৃষি উদ্যোক্তা শাহজাহান ভাইয়ের এখানে 6 বিঘার একটা প্রজেক্ট। তো বিভিন্নভাবে সাজিয়েছেন। এভাবে দেশের তরুণ কৃষি উদ্যোক্তারা এগিয়ে আসলে দেশ আরও সুজলা সফলা, শস্য শ্যামলা, যেটা আমাদের দেশ আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আর ব্যক্তিগতভাবে আমাদের যেসব কৃষক মানে অভাবী, কৃষক মানে যে দুর্বল, সেই যে একটা বৃত্ত, সেখান থেকে বেরিয়ে এসে কৃষকরা হবে সম্পদশালী। আমরা সেটাই আশা করি। সোর্স অফ অ্যাগ্রো কাজ করছে কৃষক কিভাবে সম্পদশালী হয়, প্রযুক্তির ব্যবহারে স্মার্ট কৃষক কিভাবে উন্নত একটা জীবন পায়, সেই চেষ্টাই করে চলেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের শাহজাহান ভাই দোয়া রাখবেন, আমাদের সবাই দোয়া করবেন। জি, সবাই দর্শকের সবাই দোয়া করুন যে আমি সাকসেস হতে পারবো। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক। আল্লাহ তাআলা আপনাকে যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আপনার দুনিয়াবীভাবে, অর্থনৈতিকভাবেও আপনাকে সফল করুক, এবং যাতে এটা মানুষের উপকারেও কাজে লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।